আমি একটি বিষয় লক্ষ্য করেছি, বাংলাদেশের টিভি চ্যানেলের বেশিরভাগ উপস্থাপিকা মেধাহীন এবং আনস্মার্ট। তারা নিজেদেরকে স্যাভেজ দেখাতে গিয়ে গার্বেজ হয়ে ওঠেন। কারো কারো আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ, ভাষার ধরন, শব্দচয়ন এতটাই অসভ্য যে তাকিয়ে দেখবার মতো নয়। অথচ মেয়েদের ব্যাপারে এটি উল্টো হবার কথা ছিল। কিন্তু আমাদের দেশেরগুলো সম্ভবত ভেবে বসছেন লুঙ্গি ড্যান্স কোন সিনেমার গান, এটি বললে অপোনেন্টকে জব্দ করা যাবে। প্রমাণে এ ধরনের গর্দভ মার্কা প্রশ্ন করলেই বুঝি তিনি যে কতটা তীক্ষ্ণ বুদ্ধির সেটি প্রকাশিত হবে এবং দর্শকরা প্রশংসা করবেন। এতটা খ্যাত চিন্তা তাদের মাথায় আসে থেকে। একজন উপস্থাপক কিংবা উপস্থাপিকাকে যেহেতু খুব অল্প কথা বলতে হয়, সেহেতু তার উচিত টু দ্য পয়েন্টে কথা বলা, মনোভাব আর্কিউলেটলি প্রকাশ করা, যে বিষয়ে অনুষ্ঠান সে বিষয়ে যথাযথ ধারণা নেবার জন্য রিসার্চ করা এবং প্রচুর পড়াশোনা করা। কিন্তু দুর্ভাগ্য আমাদের বেশিরভাগ উপস্থাপক এবং উপস্থাপিকাই এগুলোর দ্বার দিয়ে যান না। তারা গেস্টদের প্রশ্ন করেন, ফেসবুকে ফাত্রা পোলাপান যে ধরনের রঙ্গরস করে হুবুব সেগুলো। মাথায় গিরু না থাকলে কিন্তু রূপবতী মেয়েদেরও আরও রূপবতী লাগে না। সুতরাং এদিকে ট্রাই করেও লাভ নেই। এই যে কিছুদিন আগে যমুনা টিভির উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকল কোটা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে যা প্রশ্ন করলেন, তাতে বোঝা গেল তিনি অত্যন্ত খ্যাত একজন কেউ হবেন। রুমিন ফারহানাকে আয়নাগর প্রসঙ্গে জিজ্ঞেস করেন, হাওয়া ভবন ফিরিয়ে আনছেন? আকাশ থেকে পড়বার অবস্থা হলো। অর্থাৎ উনি জানেনই না আয়নাগর কি আর হাওয়া ভবন কি। ঘরের সাথে ভবনের মিল আছে, তাই হয়তো ভেবে নিয়েছেন কিছু একটা হবে। শার্ট প্যান্ট ব্লেজার পরে উপস্থাপনা করলেই কেউ আমানপুর হবেন তা কিন্তু নয়। ব্রিটিশ কমেডিয়ান ফিলোমিনা কাক্স সম্ভবত আপনাদেরকেই মিমিক করে মক করেন। একটু পড়াশোনা করুন, একটু শিখবার চেষ্টা করুন। হাম্বল রিকোয়েস্ট। ফেসবুকেই তো আজকাল কত শর্টকাট দেখা যায়। সুন্দর করে কথা বলতে শিখুন, আর কত লজ্জা নেবেন।